নমস্কার, কেমন আছো সবাই? আমি মৌসুমি, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার বড়বাবু আবদার করলো তড়কা রুটি খাবে, আবার সেটা হতে হবে নিরামিষ। আর জানো, আমাদের এই ধারে না হোটেলে সমস্ত জায়গাতে তড়কা রুটি পাওয়া যায়। আর এই তড়কাটা আমি বানানো শিখেছি আমার বড়বাবুর কাছ থেকে। আমার বড়বাবু ভীষণ সুন্দর তড়কা বানায়। পেঁয়াজ রসুন দিয়ে তড়কা যে খাবে ওর হাতে আর ভোলা যাবে না। আমার শ্বশুরবাড়িতে যখন আমি বিয়ে হয়ে আসি, তো আমার শ্বশুরবাড়িতে বড় হোটেল ব্যবসা ছিল। সময়ের সাথে সাথে সেসব আর নেই, কিন্তু এই তড়কার রেসিপিটা আমাদের বাড়িতে মাঝে মধ্যেই হয়। এটা কিন্তু পেঁয়াজ রসুন দিলাম না, নিরামিষ তড়কা বানালাম। আর এই তড়কাটাতে বানাতে গেলে প্রথমে সর্ষের তেল, একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর অনেকটা আদা কুচিয়ে দিয়েছি। আদাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তড়কার ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে, আর সেটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে একটা টমেটোও দিয়েছি, আর দিলাম কাসুরি মেথি অনেকটা পরিমাণে, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা আর তড়কা মশলা। ব্যাস, আমার তড়কা রেডি হয়ে গেছে। আর তার সঙ্গে বানাচ্ছি রুটি। সময়ের সাথে সাথে সব কিছুই মানুষ শিখে যায়। আমি এই রুটি বানাতেই পারতাম না, কিন্তু এখন একভাবেই রুটি ঘুরিয়ে গোল করে দিতে পারি। আবার রুটিগুলো তখন শিখতেও পারতাম না, আর একটা রুটিও ফুলতো না, কিন্তু এখন আস্তে আস্তে সব কিছুই শিখে যাচ্ছি। দেখো কেমন সুন্দর ফুলকো ফুলকো রুটি হয়ে গেছে। তো চলো সবাইকে খাবার দিয়ে দিই। আমার বড়বাবু রুটি তড়কা খাবে, আমার বড় মেয়ে ভাত খাবে, আর আমি খাবো দুধ দিয়ে ভাত। চলো এখন তবে আসি, আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।